তুমি তো নতুন স্বামী পেলে, আমাদেরকে কি তুমি ভুলে যেয়ে ছেড়ে চলে যাবে? না বাবা, আমি তো তোমাদের ছেড়ে যাব না দেখেই তো বিয়ে করছি। বলেন, আমি 2টা বাচ্চা নিয়ে এই সমাজে বিয়ে করছি, অনেকেই অনেক ধরনের কথা বলতেছে। আমার এই বাচ্চাকে নিয়ে কেন বিয়ে বসলাম, বিয়ে করলাম, আমি তোদেরকে থুয়ে যাবো? বাবা, তুই চিন্তা করোস, এটা ভাবোস? যদি চলে যাও, আমার তো এটা মনে কোনোদিনও হচ্ছে। চলে যাব না বাবা। একটা কথা মনে রাখবে কি, তোর বাবা চলে গেছে তাই কি হয়েছে, আমি তোর মা, আমি কোনোদিন তোদের চলে যাব না। আমার তোর তোর নতুন বাবা, যদি তোর নতুন বাবা চলে যেতে পারি, কিন্তু আমি কোনোদিন তোদের ছাড়বো না। কী কারণে? তোদের ছাড়লে কে দেখবে? তোদের দেখার মতো তো কোনো লোক নাই মাহিন। তোদেরকে আমি ছেড়ে দিব? একটা হাফেজ মাওলানারে ছেড়ে দিলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তুই তো কোরআন পড়োস মাহিন, তাহলে আমি তোকে কীভাবে ছেড়ে চলে যাই? মাহিন, তুই আমার একটা কোরআন তেলাওয়াত করে শোনা, যে মার মনটা জোড়ায় যায়। শোন মাহিন, পৃথিবীর সবাই তোকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু তোর মা তোর ছেড়ে চলে যাবে না। কী কারণে জানোস? তুই একটাই লাভ করছোস, যে আল্লাহর কোরআন, যেটা আমার জীবনে সব থেকে বড় কাছের। পৃথিবীর মধ্যে এই দুনিয়া ওই দুনিয়াতে পাওয়া যাবে। কী কারণে? এটা লাভ করাতে তোকে আমি মনে হয় ছাড়তে পারবো না মাহিন। যত যাই হোক, আমাকে একটা কোরআন তেলাওয়াত শোনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. وإن لك لأجرا غير ممنون. وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. إن ربك هو أعلم بمن ضل عن سبيله. সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, শুনতেই ভালো লাগে, তাই না? এই বাচ্চাকে ছেড়ে চলে যাবো বলেন? আমার তো ওদের নিয়েই স্বপ্ন। আমার স্বামীও যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি অবশ্যই তাকে ছেড়ে দিব। কিন্তু আমার সন্তানকে ছাড়তে পারবো না। প্লিজ, আপনারা আমাকে, আমার বাচ্চারা যেরকম আমাকে ভুল বুঝতেছে, আপনারা ভুল বুঝেন না। আমি আমার সন্তানের জন্য জীবনে যা কিছু করার লাগে অবশ্যই করব, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে খারাপ করে আমি খাওয়াবো না। আমি হালালভাবে উপার্জন করে আমার বাচ্চাদেরকে খাওয়াবো। মাহিন, তুমি কোনোদিনও ভুল বুঝবা না মাকে। মা তোমাকে ছেড়ে যায়, তোমার বাবা যেরকম তোমাদের ছেড়ে চলে গেছে, আমি তোমাদেরকে কোনোদিন ছেড়ে চলে যাব না। মাহিন, তুমি আমার কথা শুনবা তো? পরবর্তী তুমি তো আমাকে বড় হওয়ার পরে আমাকে লাথি দিবা না? না না মা, তুমি এই কথা বলবা না। আমি একটা হাফেজ মানুষ। এই সমাজে অনেক মারা, অনেক বাবাদের কি করে জানেন? বাচ্চা বড় করার পূর্বেই তাদেরকে লাথি মারে ফালাই দেয়। আমার বাচ্চা যদি আমাকে লাথি মারে ফালাই দেয়, তাহলে কি আমি মানে নিতে পারবো? দেখেন, আমার বাচ্চাদের প্রতি আমি বিষয় দিছি। যাই হোক, আপনারা জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন যারা মাকে ভালোবাসেন।